হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি যে স্টাফ নার্স ছাড়াও আরও ভ্যারিয়াস পোস্টের কিন্তু ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সিটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। অল ওভার ইন্ডিয়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর স্টাফ নার্স ছাড়াও আরও আদার্স পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান দেখতে পাচ্ছ 9টা পোস্ট। এছাড়া ডায়েটিশিয়ান রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দেখতেই পাচ্ছ। আপার ডিভিশন ক্লার্ক রয়েছে ইউডিসি 702খানা পোস্ট। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অডিওলজিস্ট দেখতে পাচ্ছ, টেকনিশিয়ান দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট ইএনটি টেকনিশিয়ান, এছাড়া দেখতে পাচ্ছ ওটি অ্যাসিস্ট্যান্ট, এছাড়া ওটি টেকনিশিয়ান তাদেরও কিন্তু পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ। একটা হিউজ পোস্ট কিন্তু রয়েছে। ফার্মাসিস্ট রয়েছে দেখতে পাচ্ছ গ্রেড 2, অ্যালোপ্যাথিক ফার্মাসিস্টও রয়েছে, ক্যাশিয়ারের পোস্ট রয়েছে, হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 নার্সিংয়েরই হসপিটাল অ্যাটেন্ডেন্টের পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ 47। মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে এমটিএস নার্সিং অ্যাটেন্ডেন্টেরও পোস্ট রয়েছে 48। তোমরা দেখতেই পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফেরও কিন্তু পোস্ট রয়েছে 21। ল্যাব টেকনিশিয়ান যারা করেছো, ডিএমএলটি যারা করেছো তাদের জন্য কিন্তু 43 পোস্ট রয়েছে। এছাড়া জুনিয়র ল্যাব টেকনোলজিস্টের জন্য দেখতে পাচ্ছ 371টা পোস্ট রয়েছে। হিউজ কিন্তু একটা ভ্যাকেন্সি আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়া কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সোশ্যাল ওয়ার্কার দেখতে পাচ্ছ, ডেন্টাল মেকানিক, স্টেনোগ্রাফার, সিনিয়র নার্সিং অফিসার মানে স্টাফ নার্স গ্রেড 1 এর কিন্তু পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ 92। টোটাল 92খানা কিন্তু পোস্ট রয়েছে সিনিয়র স্টাফ নার্সের, যেটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 1 এর ভ্যাকেন্সি। এছাড়াও দেখতে পাচ্ছ মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান, ডেমোস্ট্রেটর, ম্যানেজার, সুপারিনটেন্ডেন্ট, ইসিজি টেকনিশিয়ানেরও কিন্তু পোস্ট রয়েছে 67। টোটাল তোমরা দেখতে পাচ্ছ 3501টা পোস্টের কিন্তু ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসছি এলিজিবিলিটি, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 35 ইয়ার অবধি কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এজ রিল্যাক্সেশনও কিন্তু দেওয়া হবে সবাইকে অ্যাকর্ডিং টু গভর্নমেন্টাল রুল। যেমন এসসি এসটিদের জন্য তোমরা দেখতে পাচ্ছ 5 ইয়ার্স এর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওবিসিদের জন্য তিন বছরের এজ রিল্যাক্সেশন পাবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু 10 ইয়ার্স এর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে তারাও কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার চলে আসছি কোয়ালিফিকেশন, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখতে পাচ্ছ ভ্যারিয়াস পোস্ট রয়েছে। তো এক একটা পোস্টের জন্য এক একটা কিন্তু কোয়ালিফিকেশন হবে। যেরকম এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানের পোস্ট যেটা রয়েছে সেক্ষেত্রে বিএসসি তোমাকে করতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে। এমএসসি যারা করেছো বা তার ইকুইভ্যালেন্ট যারা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। এরকম করে কিন্তু তোমরা দেখে নিতে পারো কোন পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশন লাগছে। যারা ওটি টেকনিশিয়ান করেছো, ঠিক আছে, মানে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান মানে ওটি টেকনিশিয়ানের জন্য যারা অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে কি থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে। বা বিএসসি যদি করে থাকো অপারেশন থিয়েটার টেকনোলজি তাহলে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। যারা ফার্মাসির জন্য করবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ ডি ফার্ম যারা করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট বা নার্সিং অ্যাটেন্ডেন্ট যেটা সেটা দেখতে পাচ্ছ 10 বা 12 পাস করলেই কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। এরপর দেখতে পাচ্ছ জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজি বিএমএলটি যারা করেছো বা মেডিকেল ল্যাব টেকনোলজি যারা করেছো, যেরকম ডিএমএলটি বা বিএসসি যারা করেছো মেডিকেল ল্যাব টেকনোলজি, তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার, জুনিয়র রেডিওগ্রাফার, এগুলো তোমরা দেখে নিতে পারো। বিএসসি যারা করেছো বা ডিপ্লোমা যারা করেছো অ্যাপ্লাই করতে পারবে। সিনিয়র নার্সিং অফিসার স্টাফ নার্স গ্রেড 1, এটার জন্য কি হচ্ছে বিএসসি নার্সিং কিন্তু যারা করেছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান দেখতে পাচ্ছ ডিপ্লোমা যারা করেছো মেডিকেল রেকর্ড টেকনোলজিতে তারা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। ইসিজি ডিপ্লোমা যারা করেছো বা বিএসসি করেছো কার্ডিয়াক টেকনোলজিতে তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেসটা কি, সিলেকশন প্রসেসটা তোমাদের বলে দিই। সিলেকশন প্রসেস হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি টেস্ট কিন্তু হবে 90 মিনিটসের। 100টা এমসিকিউ থাকবে, 4 মার্কস ইচ কোশ্চেনের জন্য কিন্তু 4 মার্কস করে থাকবে। টোটাল 400-এর কিন্তু এক্সামটা হবে। নেগেটিভ মার্কিং থাকবে 1/4 করে কিন্তু নেগেটিভ আনসারের জন্য কাটা যাবে। ঠিক আছে। 20খানা কিন্তু কোশ্চেন থাকবে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড কম্পিউটার নলেজ থেকে। আর 80খানা কিন্তু কোশ্চেন থাকবে, মানে 80 মার্কসের কোশ্চেন থাকবে তোমার
মানে যেই সাবজেক্টের উপরে তুমি পড়াশোনা করেছো সেই সাবজেক্টের উপর। এরপর তোমাদের একটা স্কিল টেস্ট হবে, যেখানে তোমাকে দেখা হবে মানে কতটা কি প্র্যাকটিক্যালি তুমি জানো সেটার উপরে। দেন হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেটা কি করে অ্যাপ্লিকেশন ফিটা করবে, জেনারেল আর ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কি রয়েছে 3,000 টাকা কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2,400 টাকা পেমেন্ট করতে হবে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারা কোনো ফি পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, পেমেন্ট মোড যেটা রয়েছে সেটা কিন্তু অনলাইন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা পেমেন্টটা করতে পারবে। কি করে অ্যাপ্লাই করবে, তো হ্যাঁ ভ্যাকেন্সিটা আউট হয়েছে কিন্তু এইমস দিল্লি থেকে। এইমস জানো তোমরা, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এইমস এর থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। দেখতে পাচ্ছ এইমস এর যে পোর্টালটা রয়েছে, ওয়েবসাইট পোর্টাল MCRE 2025, তো এখান থেকে কিন্তু ভ্যাকেন্সি গুলো আউট হয়েছে। এইমস এর জানো অনেকগুলো কিন্তু ব্রাঞ্চ রয়েছে, ভ্যারিয়াস ব্রাঞ্চের জন্য কিন্তু ভ্যারিয়াস পোস্ট আউট হয়েছে। তো এই এইমস এর থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে 12 তারিখ থেকে। এই মাসের 31 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপের। ঠিক আছে, তো তোমরা এইমস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও আর গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও। কি কি করতে হবে দেখো, ফর্ম ফিল আপ করার জন্য রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো কি কি লাগবে, এক তো ফোন নাম্বার, মেল আইডি লাগবে, প্লাস ফটোগ্রাফ, সিগনেচার, এছাড়া যত ডকুমেন্টস যেটা তোমাদের রয়েছে, যেমন সার্টিফিকেট বলো, একটা আইডি প্রুফ বলো, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যা যা রয়েছে সবকিছু কিন্তু স্ক্যান করে নিয়ে যেতে হবে তোমাকে, মানে ওখানে স্ক্যান করে কিন্তু ফর্ম ফিল আপের সময় লাগবে। ঠিক আছে, নেক্সট অনলাইন ফর্ম ফিল আপ হবে, অনলাইন ফিস পেমেন্ট হবে, অ্যান্ড দেন তোমরা সাবমিট করে দেবে। লাস্ট ডেট কিন্তু আমি বলে দিলাম, লাস্ট ডেট কবে দেখে রাখো, লাস্ট ডেট হচ্ছে কিন্তু 31 তারিখ 5টা। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট, নোটিফিকেশনটা কিন্তু 11 তারিখে বেরিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের অফিসিয়াল নোটিশটা। আর যেটা হচ্ছে অনলাইন সাবমিশন, যেটা ফর্ম সাবমিশন যেটা স্টার্ট হয়ে গেছে অনলাইন ফর্ম ফিল আপ, সেটা হচ্ছে কিন্তু 12 তারিখ। লাস্ট ডেট রয়েছে কিন্তু 31 তারিখ। ঠিক আছে, অ্যাপ্লিকেশন তোমরা লাস্ট মানে 7 আগস্ট অবধি তোমরা চেক করতে পারবে। অ্যাডমিট কার্ড যেটা হচ্ছে কি যে তোমাকে বলে দেওয়া হবে যখন অ্যাডমিট কার্ডটা আসবে, তখন তোমাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এছাড়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি আমার সব ডিটেলসটা আমার চ্যানেলে দিয়ে দেবো, কখন অ্যাডমিট কার্ড আসছে বা কখন এক্সাম হচ্ছে সব দিয়ে দেবো। নেক্সট সিবিটি টেস্ট কবে হতে পারে, মানে চান্স রয়েছে কবে হওয়ার, তো সিবিটি টেস্টটা হচ্ছে চান্স রয়েছে 25 তারিখ, 25 থেকে 26 তারিখের মধ্যে কিন্তু একটা চান্স রয়েছে তোমাদের এই এক্সামটা হওয়ার। ঠিক আছে, ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করে নাও। লাস্ট হচ্ছে কি যে কি টেন্টেটিভ ডেট অফ স্কিল টেস্ট যেটা রয়েছে কন্টিনিউ, স্কিল টেস্ট কবে হতে পারে, টু বি নোটিফাইড। ঠিক আছে, স্কিল টেস্ট ফার্স্ট তোমাদের সিবিটি টেস্ট হবে, নেক্সট হচ্ছে স্কিল টেস্ট, তো স্কিল টেস্টটা হচ্ছে কি পরে তোমাদের নোটিফাই করে দেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস নিউ দিল্লি কিন্তু রিলিজ করেছে একটা অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, যেখানে হচ্ছে কি যে তোমাদের এই ভ্যারিয়াস পোস্টের কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে নোটিশ নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ, ডেট কবে পাবলিশ হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। একটা সিবিটি টেস্ট করা হবে, যেখানে গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টের কিন্তু ভ্যাকেন্সি আছে। কতগুলো করে পোস্ট রয়েছে, কি কি টাইটেল রয়েছে এখানে কিন্তু সব তোমরা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান থেকে শুরু করে মাল্টিটাস্কিং স্টাফ, ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ান, নার্সিং স্টাফ, অল ওভার 3,500 একটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টোটাল। এজ লিমিট আমি বলেই দিয়েছি 18 থেকে 35, হচ্ছে পে স্কেল। তো এক একটা পোস্টের জন্য এক একটা পেমেন্ট করা হবে, স্যালারি হবে। তো লেভেল 3 থেকে লেভেল 5 অব্দি স্যালারি রয়েছে, এছাড়া লেভেল 7 কিন্তু পে তোমাদের করা হবে অ্যাকর্ডিং টু তোমাদের ডেজিগনেশন অনুযায়ী। ঠিক আছে, সিলেকশন প্রসেস যেটা বললাম, সিবিটি টেস্ট হবে আর স্কিল টেস্ট হবে, লাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর লাস্ট ডেট তোমরা দেখতেই পাচ্ছ 31 তারিখ, আমি কিন্তু বলে দিয়েছি 31 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট। জব লোকেশন অল ওভার কিন্তু এইমস এর যতগুলো শাখা রয়েছে জানো তোমরা, এইমস কল্যাণী, দিল্লি, নাগপুর, ভ্যারিয়াস জায়গা, ভুবনেশ্বর, আলাদা আলাদা জায়গায় কিন্তু পোস্ট রয়েছে, মানে আলাদা জায়গায় কিন্তু ব্রাঞ্চ রয়েছে, এই শাখা রয়েছে এইমস এর। তো সেই এইমস এই কিন্তু তোমরা মানে অ্যাপ্লাই করতে হবে। এইমস এর যত হসপিটাল রয়েছে সেই হসপিটালে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। ঠিক আছে, এছাড়া তোমাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো পোস্ট আছে, এরপর আমি চলে যাচ্ছি তোমাদের অফিসিয়াল নোটিশে, সেখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ সিআরই কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন এইমস এর পক্ষ থেকে, দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নোটিশ নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ এখানটায়।
প্লাস 11 তারিখে কিন্তু পাবলিশ করা হয়েছে। টোটাল 183 183 পেজের কিন্তু নোটিশটা, তাই আমি তোমাদের ইন শর্ট বলে দিলাম। এই টোটাল পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিন্তু রয়েছে, এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে টোটালি চেক করে নিতে পারো। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিটা, এইমস এর কিন্তু কন্ডাক্ট করছে, দিল্লি এইমস কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করছে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছ কোথায় মানে কোথায় কোথায় কতগুলো করে পোস্ট রয়েছে। দেখতেই পাচ্ছ ভাটিন্ডা এইমস, ভাটিন্ডা আনরিজার্ভদের জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে। ঠিক আছে, এটা আইটিশিয়ানের। এরপর দেখতে পাচ্ছ ঋষিকেশে 4টে রয়েছে, গোরখপুরে একটা রয়েছে। এরকম ভাবে কিন্তু তোমরা পোস্টগুলো চেক করে নেবে। ঠিক আছে, রাজকোট দেখতে পাচ্ছ, যোধপুর, রায়বারেলি, পাটনা। এটা হচ্ছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এখানে কিন্তু আনরিজার্ভদের জন্য দেখো একটা, কোথাও 6টা, কোথাও 3টে রয়েছে। এভাবে তোমরা চেক করে নিতে পারো। আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি নার্সিং এরটা। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ হসপিটাল অ্যাটেন্ডেন্ট দেখতে পাচ্ছ, নার্সিং হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 দেখতে পাচ্ছ, এইমস যোধপুরে দেখতে পাচ্ছ টোটাল 15খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সেখান থেকে কিন্তু 6টা আনরিজার্ভদের জন্য রয়েছে, 2টো ইডাব্লিউএস, 5টা ওবিসি, 2টো এসটি, 4টে পিডাব্লিউডি আর একটা এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু রয়েছে। তো এরকম ভাবে কিন্তু তোমরা চেক করে নিতে পারো। এইমস ঋষিকেশেও তাই, টোটাল 16টাই কিন্তু রয়েছে। এরকম ভাবে তোমরা চেক করে নিতে পারো। হসপিটাল অ্যাটেন্ডেন্ট দেখতে পাচ্ছ গোরখপুর, পাটনাতে কিন্তু রয়েছে। ঠিক আছে, এছাড়া নার্সিং অ্যাটেন্ডেন্টের যে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজে টোটাল 24টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে নার্সিং অ্যাটেন্ডেন্টের জন্য। ল্যাব টেকনিশিয়ানের জন্য দেখতে পাচ্ছ এইমস রাজকোট রয়েছে, বাটিন্ডা, ঋষিকেশ, জম্মু, বিহার, চণ্ডীগড়, গুজরাট, হিমাচল প্রদেশ সবার জন্য কিন্তু পোস্ট রয়েছে। সব থেকে বেশি পোস্ট দেখতে পাচ্ছ 52খানা, মঙ্গলগিরিতে কিন্তু রয়েছে 52টা পোস্ট ল্যাব টেকনিশিয়ানের জন্য। ঠিক আছে, এছাড়া বিহারে দেখতে পাচ্ছ, গুজরাট, হিমাচল প্রদেশে কিন্তু রয়েছে, ঝাড়খণ্ডে কিন্তু পোস্ট রয়েছে। এখান থেকে তোমরা চেক করে নেবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, তোমরা এটা চেক করে নিতে পারো। ল্যাব টেকনিশিয়ান দেখতে পাচ্ছ এইমস, নাগপুর রয়েছে, রায়বেরেলি, গোরখপুর, পাটনার মধ্যেও কিন্তু পোস্ট রয়েছে। সবার মধ্যে কিন্তু পোস্ট কিন্তু রয়েছে সব জায়গাতেই। ঠিক আছে, এরভাবে কিন্তু তোমরা চেক করে নেবে। আর দেখতে পাচ্ছ এএনএম এর জন্য যেটা বললাম, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজে যেটা রয়েছে সেটা রয়েছে কিন্তু আনরিজার্ভের জন্য একটা পোস্ট রয়েছে। ঠিক আছে, যারা অ্যাপ্লাই করবে এএনএম হিসাবে, তো এখানে কিন্তু একটাই পোস্ট রয়েছে। এটা দেখতে পাচ্ছ সিনিয়র নার্সিং অফিসার এইমস, বাটিন্ডা দেখতে পাচ্ছ ওরা 2টো পোস্ট, একটা ওবিসি একটা আনরিজার্ভের জন্য কিন্তু রয়েছে। এইমস রায়পুর রয়েছে, কিন্তু এটা শুধু ফিমেলদের জন্য। ঠিক আছে, ফিমেলদেরই পোস্ট রয়েছে রায়পুরে, যেখানে টোটাল 28টা পোস্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এইমসে। সেখান থেকে 13টা রয়েছে আনরিজার্ভদের জন্য। ঠিক আছে, 2টো এক্স সার্ভিসম্যান, একটা পিডাব্লিউডি, 2টো এসটি, 2টো এসটিদের জন্য। ইডাব্লিউএসদের জন্য 3টে, ওবিসিদের জন্য 8টা পোস্ট রয়েছে। ঠিক আছে, সিনিয়র নার্সিং অফিসার মঙ্গলগিরিতে দেখতে পাচ্ছ 2টো আর মেলের জন্য কিন্তু একটা রয়েছে। সিনিয়র নার্সিং অফিসার ফিমেল রায়বেরিলিতে দেখতে পাচ্ছ টোটাল 10টা পোস্ট। পাটনাতে দেখতে পাচ্ছ টোটাল 28টা ফিমেলদের জন্য, মেলদের জন্য কিন্তু 7টা। ডেমোস্ট্রেটর নার্সিং যেটা রয়েছে সেটা কিন্তু টোটাল একটা পোস্টই রয়েছে, সেটা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। স্টাফ নার্স গ্রেড 1 যেটা রয়েছে সেটা গোরখপুর, 11টা পোস্ট রয়েছে। ঠিক আছে, কাস্ট ওয়াইজ ভাগ করা রয়েছে, তোমরা চেক করে নেবে। মেলদের জন্য 3টে পোস্ট রয়েছে গোরখপুরে। দিল্লিতেও রয়েছে দেখতে পাচ্ছ, টোটাল 27খানা কিন্তু পোস্ট রয়েছে এনসিআর দিল্লিতে। ঠিক আছে, ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল কিন্তু 62টা পোস্ট রয়েছে, আর কাস্ট ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে দেখতে পাচ্ছ। গুজরাট, জম্মু, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, দেখো ওয়েস্ট বেঙ্গল ওটি অ্যাসিস্ট্যান্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখতে পাচ্ছ একটা পোস্ট রয়েছে আনরিজার্ভদের জন্য। ঠিক আছে, এছাড়া দেখতে পাচ্ছ গোরখপুর, মঙ্গলগিরি রয়েছে, ওটি অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছ লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজে দেখতে পাচ্ছ টোটাল 3টে পোস্ট রয়েছে। ঠিক আছে, এসে মানে আনরিজার্ভদের জন্য 2টো আর ওবিসিদের জন্য কিন্তু একটা পোস্ট। তো এরকম ভাবে তোমরা চেক করে নেবে। ফার্মাসিস্টের ক্ষেত্রে তোমরা চেক করে নিতে পারো। দেখো এইমস ঋষিকেশে দেখতে পাচ্ছ টোটাল 27টা পোস্ট রয়েছে, তার মধ্যে থেকে আনরিজার্ভদের জন্য 12টা রয়েছে, এসসিদের জন্য 4টে, এসটিদের জন্য 2টো, এক্স সার্ভিসম্যানদের জন্য 3টে আর পিডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 5টা রয়েছে। চেক করে নিতে পারো ফার্মাসিস্টটা কোথায় কতগুলো করে রয়েছে। ঠিক আছে, এরকম করে তোমরা চেক করে নিও একটু। ঠিক আছে, এরকম ভাবে তোমরা এই দেখতে পাচ্ছ পোস্ট ওয়াইজ কোথায় কতগুলো করে ভাগ করা রয়েছে, কোন জায়গায় কতগুলো করে পোস্ট রয়েছে দেওয়া রয়েছে। তোমরা যে জায়গা থেকে অ্যাপ্লাই করবে পোস্টটা চেক করে নেবে কত পোস্ট রয়েছে, ওই হিসাবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করো।
এবার দেখতে পাচ্ছ ইসিজি টেকনিশিয়ান অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, দিল্লি, গুজরাট, হিমাচল প্রদেশ সব জায়গায় কিন্তু রয়েছে। একটা করে পোস্ট রয়েছে দিল্লিতে, 4টে পোস্ট রয়েছে, গুজরাটে 9খানা পোস্ট রয়েছে ইসিজি, দেখতেই পাচ্ছ ওটা। তো এরকম ভাবে তোমরা চেক করে নিও কোন জায়গায় কতগুলো করে পোস্ট রয়েছে। তো এইটা হচ্ছে ভ্যারিয়াস ওয়েবসাইট, ঠিক আছে? যেমন এইমস বাটিন্ডা রয়েছে, এইমস ভোপাল, বিলাসপুর, আর এর ওয়েবসাইটটা কিন্তু দিয়ে দিচ্ছে। ওখানে ক্লিক করে কিন্তু তোমরা ওই জায়গা থেকে মানে ওই ডিস্ট্রিক্ট মানে ওই স্পেসিফিক স্টেট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেওঘর, জম্মু, যোধপুর, নাগপুর, মঙ্গলগিরি এইসব জায়গা থেকে কিন্তু এইমস এর ভ্যাকেন্সি আউট হয়েছে। তো তোমাদের যখনই অ্যাপ্লাই করতে হবে তখন তোমরা কি করবে, দেখো এখানটায় এদের ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে। ওয়েবসাইটে ক্লিক করলে সেই স্টেটের এইমস এর মধ্যে তোমরা চলে যাবে, সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমাদের করতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ইনফরমেশন, এইমস এর কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বারও এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ 10টা থেকে 5টা, মানে মানডে টু ফ্রাইডে, আর স্যাটারডে 10টা থেকে 1টার মধ্যে কিন্তু তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে এখানে ফোন করে কিন্তু জেনে নিতে পারো। যদি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বা কি করে অ্যাপ্লাই করবে, মানে ফর্ম ফিল আপে যদি ফর্ম ফিল আপের টাইমে ধরো কোনো প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ফোন করে নিতে পারো। আর একটা ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এলিজিবিলিটি, কারা কারা এলিজিবল এই এক্সামিনেশনটা দেওয়ার জন্য। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ এইমস বাটিন্ডাতে রয়েছে, ঠিক আছে, অ্যাসিস্ট ডায়েটিশিয়ানের পোস্টটা, মঙ্গলগিরিতেও রয়েছে। যারা ডায়েটিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে কিন্তু কি চাইছে, দেখো এমএসসি চাইছে, ফুড অ্যান্ড নিউট্রিশনের মধ্যে এমএসসি থাকতে হবে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে যেমন একটা পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ওটি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য যেখান থেকে যে ইনস্টিটিউট থেকে ভ্যাকেন্সিটা ছাড়া হচ্ছে সেটা হচ্ছে দেখো ইএসআইসি অন্ধ্রপ্রদেশ থেকে, ঠিক আছে? এজ লিমিট এখানে বলে দিয়েছে দেখো 32 বছরের বেশি কিন্তু হলে হবে না, আর 37 ইয়ার্স অব্দি কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। লেভেল 3 কিন্তু পেমেন্ট করা হবে, যেখানে 21,700 থেকে 69,100 অব্দি তোমাদের পেমেন্ট হবে, ঠিক আছে? কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ সিনিয়র মানে এইচএস থাকতে হবে, বা 10+2 যেটা বলছে এইচএস কিন্তু সায়েন্স থাকতে হবে, ঠিক আছে? প্লাস এই যে ওটি টেকনিশিয়ান কিন্তু তোমাকে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিকগনাইজড হসপিটাল থেকে, ঠিক আছে? মানে ওটি অ্যাসিস্ট্যান্ট হিসাবে যারা যারা অ্যাপ্লাই করবে তারা তো ওটি অ্যাসিস্ট্যান্টের তো ডিপ্লোমা বা বিএসসি লাগবেই, প্লাস প্লাস হচ্ছে 1 ইয়ারে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, আচ্ছা। এরপর তোমরা দেখতে পাচ্ছ দেখো ফার্মাসিস্ট, তো এইমস ঋষিকেশ রয়েছে, ঋষিকেশ থেকে যারা অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 21 থেকে 27 ইয়ার্স অব্দি কিন্তু থাকতে হবে এজ। লেভেল 5 পেমেন্ট করা হবে, কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা যদি থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা ইন ফার্মাসিতে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স বলতে এখানে চেয়েছে দেখো এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ম্যানুফ্যাকচারিং, স্টোরেজ, টেস্টিং অফ ট্রান্সফিউশন ফ্লুইড অন আ রেপুটেড হসপিটাল আর ইন্ডাস্ট্রিতে কিন্তু তোমাদের একটা এক্সপিরিয়েন্স চেয়েছে। কোন ইয়ারের এক্সপিরিয়েন্স, কত ইয়ারের এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু বলেনি, কিন্তু বলেছে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার চলে আসছে নার্সিং এর, যেখানে দেখতে পাচ্ছ হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 নার্সিং এর যারা যারা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে দেখো এইমস যোধপুর রয়েছে, 18 থেকে 30 ইয়ার্স কিন্তু হতে হবে। সেক্ষেত্রে কি বলছে, মার্টিকুলেশন ফ্রম রিকগনাইজ স্কুল আর বোর্ড থেকে কিন্তু তোমাকে কি থাকতে হবে, মার্টিকুলেশন মানে ক্লাস 10 পাস কিন্তু থাকতে হবে, এটা কিন্তু নার্সিং অ্যাটেন্ডেন্টের জন্য, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর কি বলছে, সার্টিফিকেট কোর্স একটা থাকতে হবে হসপিটাল সার্ভিস কন্ডাক্টেড বাই রিকগনাইজ অর্গানাইজেশন থেকে। ধরো হসপিটালে তোমরা কোনো একটা শিখেছো, যেমন জিডিএস স্টাফ যেরকম হয় সেরকম, হসপিটাল অ্যাটেন্ডেন্ট কোনো একটা হসপিটালে তুমি কাজ করেছো, এরকম যদি একটা সার্টিফিকেট থাকে তোমার কাছে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলছে এক্সপিরিয়েন্স অফ হ্যাভিং ওয়ার্কড ইন আ হসপিটাল, যারা যারা তোমরা হসপিটালে কাজ করেছো, হসপিটালে ধরো কাজ করেছো এরকম যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তাদেরকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি কিন্তু দেওয়া হবে, এটা হসপিটাল অ্যাটেন্ডেন্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য, ঠিক আছে? নাগপুরে রয়েছে, ঋষিকেশে রয়েছে, গোরখপুর, পাটনাতে রয়েছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে, বা চিন্তাতে রয়েছে সেখান থেকে চেক করে নিতে পারো। আর একটা দেখতে পাচ্ছ নার্সিং অ্যাটেন্ডেন্ট, যেটা হচ্ছে লেডি হার্ডেনিং মেডিকেল কলেজ থেকে কিন্তু রয়েছে, যেক্ষেত্রে লেভেল কিন্তু ফার্স্ট লেভেল 1 কিন্তু পেমেন্ট করা হবে। দেখতে পাচ্ছ 18 থেকে 27 ইয়ার্স অব্দি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ ল্যাব টেকনিশিয়ান যাদের রয়েছে তাদের জন্য কিন্তু যেমন রাজকোট, ঋষিকেশ দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু পোস্ট রয়েছে। এজ লিমিট যেটা বলেছে 21 থেকে 30 ইয়ার্স অব্দি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশন চেয়েছে এইচএস, প্লাস হচ্ছে যে কি থাকতে হবে, ডিপ্লোমা বা বিএসসি যদি করে থাকো মেডিকেল ল্যাব টেকনোলজিতে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এরকম ভাবে তোমরা দেখবে, চেক করবে আর অ্যাপ্লাইটা তোমরা করবে। এখন যেটা মেইন, যেটা আমরা ওয়েট করছিলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এএনএম বা সিনিয়র নার্সিং অফিসার বা স্টাফ নার্স গ্রেড 1 বা ডেমনস্ট্রেটর নার্সিং, তো তাদের যে পোস্টটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ। ফার্স্ট যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে এএনএম নার্সিং, মানে
দেখতেই পাচ্ছ পোস্টটা রয়েছে ANM, অক্সিলারি নার্স মিডওয়াইফ। ইনস্টিটিউট কোন ইনস্টিটিউট থেকে পাবে এটা, সেটা হচ্ছে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড অ্যাসোসিয়েট। দেখতেই পাচ্ছ লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড অ্যাসোসিয়েটেড, সুচেতা, কৃপলিনী হসপিটাল অ্যান্ড কলাবতী শরণ চিলড্রেন্স হসপিটাল। এই ইনস্টিটিউটটা থেকে কিন্তু তোমাকে রেকর্ড করা হবে। এজ লিমিট রয়েছে 21 থেকে 25 ইয়ার্স অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 4th লেভেলে কিন্তু পেমেন্ট তোমাদের করা হবে। কোয়ালিফিকেশন কি চাইছে, কোয়ালিফিকেশন চেয়েছে দেখে নাও, 12 পাস তো হতেই হবে, প্লাস তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ANM, সেটা স্টেট নার্সিং কাউন্সিল একটা সার্টিফিকেট থাকতে হবে। স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা কিন্তু রেজিস্টার্ড হতে হবে, যেখান থেকে তোমরা ANMটা করেছো। ঠিক আছে। অর ফিমেল মাল্টিপারপাস ওয়ার্কার যারা রয়েছে ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউট বা বোর্ড থেকে, তারাও কিন্তু এই ANM পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে অক্সিলারি কোর্স আন্ডার 12th স্ট্যান্ডার্ড, মানে ANM কোর্স যারা করেছো 12 এর পর, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। ঠিক আছে। ডেমোস্ট্রেটর নার্সিং যেটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছ, 30 ইয়ার্স অব্দি এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের BSc নার্সিং কিন্তু করতে হবে, INC রিকগনাইজড কিন্তু হতে হবে, যেখান থেকে তোমরা BSc নার্সিং করেছো। আর একটা জিনিস যেটা বলেছি দেখো, মাস্টার ডিগ্রি কিন্তু থাকতে হবে। MSc যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে ফার্স্ট প্রেফারেন্সেসটা দেওয়া হবে। নেক্সট দেখতে পাচ্ছ কি সিনিয়র নার্সিং অফিসার গ্রেড 1, ঠিক আছে, যেটা হচ্ছে এইমস বাটিন্ডা দেখতে পাচ্ছ, 21 থেকে 35 ইয়ার্স অব্দি অ্যাপ্লাই করতে পারবে। যারা BSc নার্সিং করেছো ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। BSc অর ইকুইভ্যালেন্ট BSc নার্সিং পোস্ট বেসিক যারা করেছো GNM এর পরে, তারাও করতে পারবে, বা বেসিক পোস্ট বেসিক যারা মানে বেসিক যারা করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বেসিক্যালি BSc নার্সিং যারা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। শুড বি রেজিস্টার্ড উইথ দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড, মানে রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে। সেকেন্ড হচ্ছে কি যে কি 3 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স চাইছে অ্যাজ আ স্টাফ নার্স গ্রেড 2 হিসাবে ইন আ মিনিমাম 100 বেডেড হসপিটাল থেকে। 2 ইয়ার্সের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স, 3 ইয়ার্সের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, তবেই তোমরা এই সিনিয়র নার্সিং অফিসারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর কম্পিউটারের বেসিক নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে। একটা দেখতে পাচ্ছ এইমস মঙ্গলগিরিতেও রয়েছে সেম সিনিয়র নার্সিং অফিসারের পোস্ট, সেম হচ্ছে কিছু কোয়ালিফিকেশন সেম এরকমই লাগবে। ঠিক আছে। এইমস রায়পুরেও রয়েছে দেখতে পাচ্ছ, রায়বারেলিতেও রয়েছে নার্সিং এর পোস্ট, পাটনাতেও কিন্তু রয়েছে। 8th লেভেল কিন্তু তোমাদের স্যালারি হবে। গোরখপুরে দেখতে পাচ্ছ এইমস এর, ঋষিকেশ, তো এরকম ভাবে কিন্তু তোমরা চেক করে নেবে কোথা থেকে কি ভ্যাকেন্সি ছেড়েছে, কতগুলো করে পোস্ট রয়েছে, আর কি কি এলিজিবিলিটি মানে কোয়ালিফিকেশন কি লাগবে, এরকম ভাবে তোমরা কিন্তু চেক করে নেবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ECG টেকনিশিয়ান দেখতে পাচ্ছ, ESIC নর্থ ইস্ট থেকে কিন্তু নেওয়া হবে। এজ রিল্যাক্সেশন মানে এজ 18 থেকে 25 ইয়ার্স অব্দি পেয়ে যাবে, এছাড়া এজ রিল্যাক্সেশনও তোমরা পেয়ে যাবে। লেভেল 4th পেমেন্ট করা হবে, 25,000 থেকে 81,000 অব্দি তোমাদের স্যালারি থাকবে। তোমাদের কি থাকতে হবে, 2 ইয়ার্স এর কিন্তু ডিপ্লোমা থাকতে হবে ECG তে। ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আবার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু চাই। ঠিক আছে। দেখতে পাচ্ছ ESI ওড়িশা রয়েছে, ESI পাঞ্জাব রয়েছে, এখান থেকে ECG টেকনিশিয়ান হিসেবে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। তো এইভাবে তোমরা টোটাল জিনিসটা চেক করে নেবে, কি কোথা থেকে অ্যাপ্লাই করবে, কতগুলো করে পোস্ট রয়েছে, কি কোয়ালিফিকেশন লাগবে। টোটাল 183 পেজের PDF, পুরোটা তো আমি দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদের যতটা পারছি একটু দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। বাকিটা তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এই PDFটা তোমরা ভালো করে চেক করে নিয়ে অ্যাপ্লাইটা করবে। তো এরকমভাবে তোমরা চেক করে নিও বাকি ডিটেলসগুলো। আমি কিন্তু তোমাদের সমস্ত জিনিসটা বলে দিয়েছি, কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। আজকের ভিডিওটা এতটাই রাখি, নাহলে অনেক লেন্দি হয়ে যাবে। PDF এর লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে চেক করে নিতে পারো, ভালো করে পড়ে নেবে। ঠিক আছে। পড়ে নিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। তো আজকের ভিডিওটা এতটাই রাখি, টিল দেন বাই।